নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি একটা পপ হাতার কাটিং এবং স্টিচিং দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি খুব সহজেই শিখে যাবেন। দেখুন, সবার প্রথমে আমি লাইনিংটা কাটবো। লাইনিংটা আমি এভাবে ভাঁজ করে নেব। লাইনিংয়ের মাপটা প্রথমে নিয়ে নিব। লাইনিংটা আছে আমার 10 ইঞ্চি। এটা কিন্তু হাতার লম্বাটা আমি 10 ইঞ্চি নিয়ে নিব। দেখুন 10 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এরপর এই কিনারেও আমি 10 ইঞ্চি নিয়ে একটা দাগ দিয়ে নিলাম এবং এই কিনারেও আমি 10 ইঞ্চি নিয়ে একটা দাগ দিয়ে দিব এবং অপর সাইডটাতেও আমি 10 ইঞ্চি নিয়ে একটা দাগ দিয়ে নেব। এরপর আমি এটা পুরোটা কেটে নেব। এরপর এইভাবে আমি কেটে নিলাম। এইভাবে আমি হাতাটাকে ভাঁজ করে নিলাম। হাতাটা ভাঁজ করার সময় দেখবেন এই যে খোলা যে কোনা দিকটা আছে এটা যেন ডান হাতের একদম উপর দিকে থাকে এবং আমি মাপটা যে নেব, মাপটা কিন্তু ঠিক আমি এই কোনা থেকে শুরু করব। দেখুন এই একদম উপর থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং এই সাইডেও আমি 3 ইঞ্চিতেও একটা দাগ দিয়ে নেব। এরপর আমি এই একটা লাইন টেনে দেব। এভাবে আমি একটা লাইন টেনে দিলাম। এরপর আমি এর নিচ থেকে ঠিক 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং অপর সাইডেও আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর একটা লাইন টেনে দেব আবার। উপরের যে 3 ইঞ্চি মাপটা নিয়েছি এটা আমার আসে পপটার জন্য। পপটা যেহেতু হাতাটা আমার ফুলে থাকবে সেই পপটার জন্য এক্সট্রা 3 ইঞ্চি এবং নিচে যে 2.5 ইঞ্চিটা নেওয়া হলো এটা হাতার ডাউনটা। এরপর দেখুন এই হাতাটা আছে আমার 42 ইঞ্চি বডির। 42 ইঞ্চি বডি যদি হয় তাহলে হাতাটা আমার মোটামুটি 10.5 লাগবে। এই জায়গায় আমি 9.5 নিয়ে নিচ্ছি, 1 ইঞ্চি কম নিচ্ছি। 1 ইঞ্চি কম নিয়ে এই দেখুন সোজা একটা দাগ দিয়ে নিলাম। এই যে আমি এখানে 9.5 ইঞ্চি নিলাম, এটা কিন্তু নর্মাল হাতার মাপটা এবং আমার এই দাগের এই পাড়ে আছে 7.5 ইঞ্চি। এখানে আসবে আমার প্লেটটা। প্লেটগুলো যখন আমার হয়ে যাবে তখন কিন্তু এটা আমার মোটামুটি 1.5 ইঞ্চির মতো আসবে। তাহলে 9.5 আর 1.5 মোটামুটি 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে আমার হাতাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে হাতাটা আমার খুব সহজেই রেডি হয়ে যাবে। এই দেখুন, এবার এই জায়গায় আমি একটা কাট করে দিলাম। কাট করে নিলাম। এরপর আমি দেখুন হাতার ডাউনটা নিয়ে নিলাম, হাতার গোলাইটা এভাবে করে নিলাম। হাতার গোলাইটা করে নিলাম। এবার নিচের দিকে আমি 1.5 ইঞ্চি মাপ করে একটা দাগ দিয়ে নেব। এই দাগটা কোনা পর্যন্ত আমি মিলিয়ে দেব। এরপর আমি কেটে নেব।
এরপর আমি পুরোটা কেটে নিলাম। দেখুন আমি এইভাবে কোণাটা কিন্তু একটু রাউন্ড করে দিলাম, আর এই দাগের এই পারে কিন্তু আমি কাটবো না। এরপর আমি হাতার তালপাটটা কেটে নিচ্ছি। হাতার তালপাটটা আমার কাটা হয়ে গেল। আমি এবার একটু মাপগুলো লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন এটা টোটাল আছে আমার 17 ইঞ্চি। কাপড়টা দুভাঁজ করে আছে আমার 17 ইঞ্চি। এবং এই লম্বাটা আছে আমার 10 ইঞ্চি। এবং দেখুন দাগের এই পারে আছে আমার 7.5 ইঞ্চি এবং দাগের এই পার আছে আমার 9.5 ইঞ্চি। তিন ইঞ্চি উপরে যে আমি মাপটা নিয়েছি সেটা কিন্তু হিসাবের বাইরে থাকবে, কারণ ওটা পপটা যে আমার ফুলবে ওটা ওতে মেকআপ হয়ে যাবে। এবং নিচের দিকে তাহলে আমার যে 7 ইঞ্চি থাকলো, এই 7 ইঞ্চি এবং নিচে একটা আমার 3 ইঞ্চি পার জয়েন হবে, তাহলে কিন্তু আমার হাতাটা 10 ইঞ্চি কমপ্লিট চলে আসবে। দেখুন নিচের দিকটা আমার 7 ইঞ্চি আছে, এই 7 ইঞ্চি আমি এখান থেকে পাবো এবং নিচের দিকে 3 ইঞ্চি আমি এক্সট্রা একটা পার জয়েন করব, তাহলে আমার 10 ইঞ্চি হাতাটা কমপ্লিট চলে আসবে। এরপর এটাকে দুভাগ করে নেব। হাতাটা আমার দুভাগ করা হয়ে গেল। এরপর এই হাতাটাকে সরিয়ে রাখলাম। এরপর দেখুন হাতার নিচের দিকের পার্টটা আমি 3 ইঞ্চি রেখেছি। এটা কিন্তু পার অনুযায়ী থাকবে, আপনাদের পার্টটা যদি বেশি থাকে আর চওড়াইটা একই রকম থাকবে 17 ইঞ্চি। আপনাদের পাড়ের মানে চওড়াইটা যদি বেশি থাকে, পাড়ের যে লম্বাটা আছে এটা যদি আপনার বেশি থাকে তাহলে আপনারা সেই অনুযায়ী নেবেন মাপটা ওই হিসাবে। এটা আমার 3 ইঞ্চি আছে, ওই জন্য আমি 3 ইঞ্চি এটা নিলাম। 3 ইঞ্চি দুপাশে আমি নিয়ে একটা দাগ দিয়ে এটা আমি কেটে দেব। এটা কেটে নেওয়া হয়ে গেল আমার। এরপর দেখুন এরপর আমি লাইনিংটা বসিয়ে কাপড়টা কেটে নেব। কাপড়টাকে এভাবে খুলে নেব, খুলে নিয়ে দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে এর উপরে হাতাটা বসিয়ে দেব। হাতাটা বসিয়ে আমার কাটা হয়ে গেল এবং কাপড়ের নিচের দিকটা আমি দুভাগ করে দিয়ে দিলাম। এখন হাতাটা কাটা আমার কমপ্লিট। এরপর আমি সেলাইয়ে যাব। দেখুন সবার প্রথমে আমি লাইনিংয়ের সাথে মেইন ফেব্রিকটা জয়েন করে নিচ্ছি। 4 সাইডে আমি ধারে ধারে করে সেলাই করে দিচ্ছি। পুরোটা আমি এভাবে সেলাই করে নেব। এবং লাইনিংটা জয়েন করার পরে যদি একটু এক্সট্রা থাকে কাপড়টা, সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে।
দেখুন হাতাটা আমার জয়েন করা কমপ্লিট হয়ে গেল, লাইনিং এবং কাপড়টা পুরোটা জয়েন্ট হয়ে গেল। এরপর দেখুন এই যে আমার লাইনটা আছে, এই লাইন অনুযায়ী কিন্তু আমাকে একটা কাট করে নিতে হবে। কাট করেও নিতে পারেন অথবা দাগ দিয়েও নিতে পারেন, কিন্তু কাপড়ের সোজা দিকে এর মাপ অনুযায়ী। এটা আমি কাট করে নিচ্ছি। একটু নিচের সাইডে একটু কাট করলাম এবং উপর সাইডে একটু কাট করব। এবং প্লেটটা করার সময় সব সময় সোজা দিক থেকেই করবেন। এই দেখুন যেখানে কাট করেছি সেই পর্যন্ত, মানে সেই জায়গা থেকে স্টার্ট করে এবং অপর যে আরেকটা কাট আছে সেই পর্যন্ত আমি প্লেটগুলো করব। এইভাবে একটা প্লেট দিয়ে দিলাম এবং আরও একটা প্লেট দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি গ্যাপে গ্যাপে আমি এইভাবে প্লেটগুলো করে নিব। প্লেটগুলো আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। অপর সাইডে যে কাটটি আছে সেই কাট পর্যন্ত আমি এভাবে প্লেট করে নিলাম। দেখুন এটা কিন্তু প্রথমে আমি উপরের দিকটা করলাম। এপাশে আমার প্লেটগুলো হয়ে গেল। এরপর আমি নিচের দিকের প্লেটটা করব। এই হাতাটার ক্ষেত্রে প্লেটগুলো কিন্তু আমার একই সাইডে থাকবে। আপনারা যদি হাতাটাকে বেশি ফোলাতে চান তাহলে কিন্তু এই নিচের প্লেটটা আপনারা উল্টো করে দিতে পারেন। উল্টো করে মানে এই সাইড উপরটা যেরকম হয়েছে আর নিচের সাইডটা ওর উল্টো, মানে অপর সাইডে, এভাবে আপনারা করতে পারেন। কিন্তু এটার ক্ষেত্রে আমি একই সাইডে করলাম। খুব বেশি ফুলবে না, কিন্তু মিনিমাম ফুলবে। দেখুন এইভাবে আমি প্লেটগুলো করে নিচ্ছি। নিচের দিকেও যে কাটটা আছে আমার, এই কাট পর্যন্ত আমি এইভাবে প্লেট করে নেব। দেখুন এইভাবে প্লেটগুলো আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন কি সুন্দর প্লেটগুলো চলে এসছে এক সমান। এই মাঝখানের জায়গাটা আমার এভাবে ফুলে থাকবে। এরপর দেখুন, এরপর হাতার যে নিচের বর্ডারটা আছে সেই বর্ডারটা আমার জয়েন করতে হবে। এই বর্ডারটা আমি এবার জয়েন করব। বর্ডারটাকে সোজা দিক করে রাখবো, সোজা দিক করে এবং কাপড়ের এই সোজা দিক মুখোমুখি করে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে আমি জয়েন করে নেব। এভাবে আমি পুরোটাই জয়েন করে নেব। এভাবে একদম লাস্ট পর্যন্ত আমি জয়েন করে নেব। উপর দিকটা আমার জয়েন্ট হয়ে গেল পার্টটা। এবার আমার লাইনিংটা জয়েন করতে হবে। লাইনিংটা আমি নিচ দিকে রেখে সেম একই রকমভাবে জয়েন করব। উপরের দিকে থাকবে কাপড়টা, মানে পার্টটা, এবং নিচের দিকে থাকবে লাইনিংটা রেখে আমি এভাবে জয়েন করে নেব। আপনারা দুটো একসাথেও করতে পারেন। যারা নতুন তারা দুটো একসাথে চেষ্টা করবেন না, একটা একটা লাগাবেন, তাতেই জিনিসটা ভালো হবে। দুটো একসাথে লাগাতে গেলে দেখা যাবে যে নিচের দিকটা সরে গেল, তখন আবার খুলতে হবে। এভাবে আপনারা একটা একটা করে লাগান, এতেই খুব সুন্দর হবে। এভাবে আমি জয়েন করে নিলাম। দুটো আমার জয়েন্ট হয়ে গেল। এরপর দেখুন, এরপর আমি এটাকে এভাবে খুলে দিলাম এবং এই যে লাইনিংটা আছে লাইনিংটাকে এভাবে একটু খুলে নিয়ে হাত দিয়ে চেপে দিলাম। এরপর দেখুন, এরপর আমি উপরে একটা চাপ দেব। একদম চাপ সেলাইটা থাকবে আমার পাড়ের মধ্যে, একদম কিনারে কিনারে একটা চাপ দিয়ে দেব একদম শেষ পর্যন্ত। চাপটা কিন্তু হাতার উপরের দিকটাতে থাকবে না, পপের সাইডে থাকবে না, এই চাপটা থাকবে আমার পাড়ের মধ্যে।
এই পাড়ের মধ্যে আমি এই চাপটা একদম লাস্ট পর্যন্ত দিয়ে দেব। এরপর দেখুন একই রকম কিছু দূর নিচে আরেকটা চাপ আমি দিয়ে দিচ্ছি। এতে কি হয়, হাতাটা খুব সুন্দর বসে নিচের পাটটা। আর একটা চাপে কি হয়, অনেক সময় ফুলে ফুলে থাকে। দুটো চাপ দিলে খুব সুন্দর বসে, দেখতেও সুন্দর লাগে। লাস্ট পর্যন্ত আমি এইভাবে চাপ দিয়ে নিলাম। এরপর দেখুন নিচের দিকটা এইভাবে আমি ভাঁজ করে দেব লাইনিংটা, এবং উপরে যে আমার পাড়টা আছে পাড়টাও আমি দেখুন এইভাবে ভাঁজ করে দেব। ভাঁজ করে একদম লাস্ট পর্যন্ত সেলাই করে দেব। লাস্ট পর্যন্ত একদম সেলাই হয়ে যাবে। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। এই দেখুন, এটাকে আমি একটু একটু করে ভেতরের দিকে ভরে দেব আর সেলাই করব। আপনারা যারা একদমই নতুন তারা নিচের দিকটা কিন্তু একটা পিনও লাগিয়ে দিতে পারেন, পিন লাগিয়েও করতে পারেন। এবং ঠিক উপর দিকে আরেকটা আমি চাপ দিয়ে দিলাম, কিছু দূর দূরে আরেকটা চাপ আমি দিয়ে দিলাম। দেখুন হাতা আমার রেডি। পপটা খুব সুন্দর হয়েছে। দেখুন পপটা খুব সুন্দর রেডি হয়ে গেছে। দুদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। এরকমভাবে অপর আরেকটি হাতাও আমি করে নিচ্ছি। এই দেখুন হাতা দুটো আমার লাগানোর পরে ফাইনাল লুক এরকম সুন্দর আসবে হাতাটা। আশা করছি ভিডিওটি সকলের উপকারে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।